যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন অনেক সুন্দর হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? 2024 সালের বার্ষিক পরীক্ষা শেষ হবে আজকে। তো সকালবেলা নাস্তা পানি খেয়ে আমরা মা ছেলে মেয়ে সবাই মিলে বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। যেহেতু আজকে বাসায় কেউ থাকবে না, সেজন্য আয়ানকেও নিয়ে গেলাম। শেষ পরীক্ষা, সেজন্য আমিও গেলাম। পরীক্ষা শেষ হয়ে গেলে বান্ধবীদের সাথে অনেকদিন দেখা হবে না, সেই জন্য ভাবলাম আজকে একটু দেখা সাক্ষাৎ করে আসবো, আড্ডা দিয়ে আসবো। তো সেই উদ্দেশ্যে তো আসলাম। এসে দেখে এত ভিড় ছিল আজকে স্কুলে। শেষ পরীক্ষা দেখে সব অভিভাবকরা মনে হয় চলে আসছে। আর আজকে MCQ পরীক্ষা ছিল, সেজন্য খুব বেশি সময় লাগবে না, ঘন্টাখানিকের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। কোথাও বসার জায়গা ছিল না, একপাশে বসে বান্ধবীরা মিলে একটু আড্ডা টাড্ডা দিলাম, ঝালমুড়ি তালমুড়ি খেলাম। 10 মিনিট পরে পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কার বাচ্চা কোনটা একদমই খুঁজে পাচ্ছিলাম না। 3-4টা গেটের মধ্যে সবগুলো ব্লক হয়ে যায়। অনেক কষ্ট করে আমি আমার মেয়েকে কোনো রকম খুঁজে পেলাম। যেহেতু খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে গেছে 11টার মধ্যে, তাই ভাবলাম একটু আমার বোনের বাসা থেকে ঘুরে যায়। কাছেই আমার বোনের বাসা, তো আমার বোনের বাসায় চলে আসলাম। অনেকদিন ধরে বাচ্চাদের পরীক্ষা চলতেছে, তাই কোথাও যাওয়া হচ্ছিল না, বোরিং লাগতেছিল। তাই আজকে চলে আসছে আমার আপুর বাসায়। বিল্ডিং আমার আপু থাকে, তো এখানে লিফটেও যাওয়া যায়। আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম, কারণ আমার আপু দোতলায় থাকে। কিন্তু আয়ান লিফটে যাওয়ার জন্য কান্না করতেছিল, তাই এই জায়গায় এসে দাঁড়াই আছে, সে উপর উঠতে চাচ্ছে না কিছুতে। যতবারই আপুর বাসায় আসি আয়ান যে লিফটে ওঠার জন্য এরকম কান্নাকাটি করবে। তো যাই হোক, এখন আপুর বাসায় চলে আসলাম। আমি এসে আপুকে একটু সারপ্রাইজ দিতে চাইলাম, কিন্তু আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। আপু বাসায় নেই, বুয়া কাজ করতেছে। কিন্তু আমার আপুর মেয়ে বার্ডেনে পড়ে, ও আজকে বাসায় আসছে অনেকদিন পরে, ওর সাথেও দেখা হয়ে গেল। দুই বোন একই জায়গায় থাকি, কিন্তু বাচ্চাদের পড়ালেখার জন্য খুব একটা আশা হয় না। প্রায় 5-6 মাস পরে আপুর বাসায় আসলাম, আপুর মেয়ের সাথে দেখা হলো। আর এটা আমার আপুর মেয়ের রুম। আমার আপুর মেয়ে যখন বাসায় আসে তখন এই রুমে থাকে। আর এটা আমার আপুর বেডরুম। আর এই পাশে আপুর ছেলের রুম, মানে আপুর ছেলেও ডাক্তারি পড়ে ঢাকা মেডিকেলে, ও আসলে এই রুমে থাকে। আর এই পাশে ডাইনিং এবং ড্রয়িং। আপুর বাসাটা আসলে অনেক সুন্দর, আমি সুন্দরভাবে ভিডিওটা নিতে পারি নাই। আমি বোরকা খুলতে না খুলতে আপু চলে আসছে নিচে থেকে। সে নাকি কাঁচামরিচ ধনেপাতা আনতে গিয়েছিল নিচে। তো এসে এখন আমাদের জন্য নাস্তা বানাচ্ছে। আমরা কিন্তু সকালবেলা নাস্তা খেয়ে গিয়েছি। তারপরে আপু বলল, আমি সকালবেলা নান রুটি বানাইছি, অনেকগুলা খামির এখনো আছে ফ্রিজে, তুই বস, তোর জন্য আমি নান রুটি বানাই আনতেছি। আর মুগ ডাল রান্না করেছি, তুই যেটা পছন্দ করো। তো এই তো আপু অনেক সুন্দর করে নান রুটি বানায়, আমাদের জন্য নান রুটি বানায় দিল এবং মুগ ডাল রান্না করেছিল। তো মুগ ডাল দিয়ে আমরা নান রুটি খেলাম, এরপরে চা খেলাম। অনেকদিন পরে আমার ভাগ্নির সাথে দেখা হলো, তাই ওর সাথে গল্প গুজব করতেছি। আর আপু এদিকে মজার মজার রান্না বান্না করতেছিল আমাদের জন্য। আমি তো ছুরি শুটকি খুব পছন্দ করি, সেজন্য ছুরি শুটকি দিয়ে সিমের বিচি দিয়ে খাইসা রান্না করছে আপু। এরপর গরুর মাংস দিয়ে নতুন আলু রান্না করেছে, গলদা চিংড়ি মাছ ভুনা করেছে, ডাল রান্না করেছে, শুটকি ভর্তা করছে, এরপর সিমের ভর্তা করছে, বেগুন ভর্তা করছে। আপুর হাতে রান্না কিন্তু অনেক মজা, সবগুলো আইটেম অনেক মজা হয়েছিল। তো আমরা দুপুরবেলা খাবার খাচ্ছিলাম, আর বিকেলে কোথায় ঘুরতে যাব সেই প্ল্যান করতেছিলাম। কে কি নাস্তা খাবে সেটাও আমরা প্ল্যান করে ফেলেছি। তো বিকালবেলা আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা না হয় আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।